হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে, যেহেতু প্রীতম ওরা এসছে। ওরা বলছে ঝুলনে মেলায় যাবে, তার জন্য ওরা আমাকে নিতে এসছে। তার আগে আমাকে ফোন করেছিল, বলেছে যে রেডি হ, আমরা আসছি, ঝুলনে মেলায় যাব। তারপর ওরা আসার সাথে সাথেই বেরিয়ে পড়লাম। এই যে আমরা যাচ্ছি এখন আমরা রাস্তায় আছি। এই তো যেতে যেতে চলে আসলাম কাইনারপুরে। এই বছরে দুর্গাপুজো কাইনারপুরের মাঠে হচ্ছে না, মানে স্কুলের যে মাঠটা সেই মাঠে হচ্ছে না, তার পাশে একটা জায়গা আছে সেখানে হচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রায় শুরু হয়ে গেছে। আর এই যে আমরা চলে এসেছি বন্ধুরা মিলে গল্প করতে করতে রাধানগর। লাইটিং পড়ে গেছে, এই যে চলে এসেছি প্রায় আর একটুখানি। তারপর এখানে এসে বাইকটা যা দাঁড় করিয়ে একটুখানি সামনের দিকে হেঁটে হেঁটে চলে গেলাম, যেহেতু সামনে একটু ভিড়, তাই আর কি বাইকটা একটু দূরেই দাঁড় করিয়ে চলে আসলাম মেলায়। এই যে মেলার ভেতরে চলে আসলাম আমরা। এখন পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরেই প্যান্ডেলের ভেতর প্রবেশ করব। এই বছরে প্যান্ডেলটা করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের ওপর ভিত্তি করে। তোমরা ভেতরে গেলে বুঝতে পারবে। এই যে তোমরা, এটা হচ্ছে প্যান্ডেল। আমরা আস্তে আস্তে একে করে ভেতরে প্রবেশ করলাম। আর এখানে মানে শুরুতেই অনেকগুলো খেলোয়াড়দের ছবি টানিয়ে রেখেছে, আর এক একটা জায়গায় পোস্টার টানিয়ে রেখেছে ক্রিকেট টিমের। আর কিছু মূর্তি বানিয়েছে, যেমন রোহিত শর্মা, বিরাট কোহলি, আরেকজন কে বেশ ছিল মনে নেই, ভুলে গেছি, তোমরা দেখে নাও। আর থিমটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এই যে আমাদের গোপুসোনা, তার ওপরে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। এই বছরের ঝুলনের থিমটা ভালোই করেছে, যেহেতু ক্রিকেট টিমের ওপর বেস করে করেছে। আমি এদিকে ভিডিও করছি আর ওরা এদিকে ছবি তুলে যাচ্ছে, আমাকে ডাকেও না। তারপর আমি চটপট ভিডিওগুলো কমপ্লিট করে তারপর ওদের কাছে চলে গেলাম, মানে প্রীতমদের ওখানে। ওদের সাথে কয়েকটা ছবি তুললাম, কয়েকটা ছবি তুললে আমি আবার ভিডিও করা স্টার্ট করে দিলাম। এই যে পুরো থিমটা তোমরা আবার দেখে নাও। আমরা যখন এখান থেকে বেরিয়ে পড়বো তখন হঠাৎ করে এই ছোটো ছোটো মূর্তিগুলো চোখে পড়লো, তখন আমি চটপট ভিডিও করে নিলাম। যেমন বাসুদেব শ্রীকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, কৃষ্ণের কৃষ্ণলীলা, তারপরে রাম সীতার ছোটো ছোটো মূর্তি ছিল। এইগুলো সব বিরাট কোহলি আর রোহিত শর্মা স্ট্যাচুর নিচে ছিল। আমি প্রথমে খেয়াল করিনি, বেরোনোর আধ মুহূর্তে এগুলো চোখে পড়লো, তাই চটপট ভিডিও করে নিলাম। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে বেরিয়ে গেছি। এখন আমরা বাড়ি থেকে রওনা দেবো। তার আগে মেলাটা একটু ঘুরে দেখব। একটু ঘুরে দেখলাম, ছোট্ট মেলা। এই যে চলে যাচ্ছি, বাইক নেওয়া হয়ে গেছে, বাইকে উঠে এবার বাড়ি থেকে রওনা দিলাম। এই যে এই লাইটিংটা খুব ভালো লাগছিল দেখতে। ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম লাইটিংয়ের স্লো মোশন, পরে স্টোরি দিয়ে দেবো। আর আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। মানে এটা রাধানগর বীরনগরের যে রাস্তাটা, সেই রাস্তায় উঠবো। সেই রাস্তায় উঠে একদম সোজা বাড়ি। এদিকে সোনালি আমাকে বারবার ফোন করছিল, বলছে যে কোথায় আছিস। আমি বললাম রাধানগর আছি। বলছে বাড়ি কখন আসবি? আমি বলছি একটু পরে বাড়ি আসছি। বলছে তাড়াতাড়ি আয়, মন্দিরে যাব। তারপর প্রীতমরা আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ওরা ওদের মতো বাড়ি চলে গেল। তারপর আমি বাড়ি গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে আবার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরে যাওয়ার পথে সোনালিকে ফোন করলাম, বললাম কোথায় আছিস? বলে মন্দিরের ওখানেই আছি। মন্দিরে ওখানে গিয়ে দেখি পুতুল নাচ হচ্ছে, সেই ছোটোবেলায় দেখেছিলাম পুতুল নাচ, আবার এত বছর পরে দেখলাম। একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর এদিকে একটু ভিডিও করে নিলাম। তোমরাও দেখে বলো পুতুল নাচটা কেমন লাগলো। এই যে চলে আসলাম আবার। সত্যি কথা বলতে আমার পুতুল নাচ দেখতে একদম ভালো লাগছিল না, বোরিং লাগছিল। বাচ্চাদের জন্য ঠিক আছে, কিন্তু আমার খুব বোরিং লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল, সেটা আর কি সোনালিকে বলছিলাম। তারপর সোনালিকে বললাম চল, আর ভালো লাগছে না, এবার বাড়ির দিকে যাই। তারপর ওকে নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। এই যে ফাইনালি বাড়ি চলে আসলাম। চলো আজকের জন্য এইটুকু। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।